নমস্কার। আমি পরমাশিস ঘোষরায়। আমি প্রতিদিনকার মতো আজকেও চলে এসেছি যে আমার যে নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পাতায় আপনাদের সামনে কিছু প্রশ্ন, আমার মনের কিছু অব্যক্ত কথা নিয়ে। আমি গতকাল বা গত দুদিন আসতে পারিনি। গতকাল আমি সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে আহমেদাবাদের মেঘানীনগরে। সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কি ফল হয়েছে আপনারা প্রত্যেকে জানেন। সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় সমবেদনা, দুঃখ প্রকাশ, প্রধানমন্ত্রীর আজকে সকালে সেখানে সফর, ঘটনাস্থল পরিদর্শন করা। গতকালই অমিত শাহ গেছেন, দেশের রাষ্ট্রপতি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, এবং আমরা জানি যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেখানে সেই বিমানে ছিলেন। তিনি প্রাণত্যাগ তার হয়েছে, সে মারা গেছেন। পাশাপাশি যে 242 জন এবং কিছু যে ছাত্র যে হোস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল, এখনো পর্যন্ত যেটা খবর 265 জনের বেশি মানুষ মারা গেছেন। বিষয়টা, এটা একটা দুর্ঘটনা, অবশ্যই দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কারণেই তো এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যাদের পরিবারের মানুষজন চলে গেছেন তাদের কাছে আমিও সমবেদনা তাদের কাছে জ্ঞাপন করি। তারা এই শোক কাটিয়ে ওঠার শক্তি ঈশ্বরের থেকে পান। কিন্তু এগুলো তো সাময়িক সান্ত্বনার কথা। কিন্তু 140 কোটির দেশ, 47-এর পর থেকে 2025, আজ 13ই জুন। বিমান দুর্ঘটনা আগেও ঘটেছে, ঘটেনি যে তা না। বিমান দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা ভারতবর্ষের মানুষ দেখেছে, ওটা বিশ্বের মানুষ দেখেছে। দুর্ঘটনা সব দেশেই হয়, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। বলবো যাতে না হয়। এটা অন্তর্ঘাত, না নেগলিজেন্সি, রক্ষণাবেক্ষণের অভাব, না পুরনো বিমান, এই নিয়ে অনেক প্রশ্ন। কিন্তু একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার একটাই প্রশ্ন, এই প্রশ্ন কার কাছে রাখবো? নিজের কাছেই রাখবো। নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছি, আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আমরা কি করতে পারি? আমরা তো প্রশ্ন রাখতে পারি। আমাদের প্রতিবাদের ভাষার একটা প্রথম ধাপ হতে পারে প্রশ্ন রাখা। কেউ মারা গেলে আর্থিক সাহায্য দিয়ে দিলাম, দেশের রাষ্ট্রনায়করা, পদাধিকারীরা সেখানে পরিদর্শন করলেন, তারা শোক প্রকাশ করলেন, তারপরেই কি সব মিটে যাবে? কি বলেন আপনারা? এটা কি হওয়া উচিত? 242 জন যাত্রীর মধ্যে একজন বেঁচে গেলেন, ঈশ্বর তাকে হয়তো রক্ষা করেছে। অবশ্যই মিডিয়ায় সেটা আসবে, তিনি কি করে বাঁচলেন, সেই সাময়িক পরিস্থিতির কথা তার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে। প্রধানমন্ত্রীও গিয়ে তার সঙ্গে কথা বলেছেন, অভিজ্ঞতার কথা আমরা শুনেছি, কি পরিস্থিতি হয়েছিল। কিন্তু যারা চলে গেল, কেন চলে গেল, কি কারণে চলে গেল, এর উত্তর কে দেবে? সেই ইন্টারভিউর মুখোমুখি কে দাঁড়াবেন? আমি প্রশ্ন রাখতে চাই দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে, এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে। কেন এই দুর্ঘটনা ঘটল? অন্তর্ঘাত? ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যাবে? বড় বড় জাতীয় তদন্তকারী সংস্থা সেখানে তদন্ত করবে, বলবে অন্তর্ঘাত হয়নি। তাহলে কি হয়েছে? দুর্ঘটনা। কেন দুর্ঘটনা হলো? কি কারণে দুর্ঘটনা হলো? কেন ইঞ্জিন ফেলিওর হলো? নানান প্রশ্ন। সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদের দেশের সম্মানটা আজকে কোথায় গেল? এতগুলো বিদেশি নাগরিক, ব্রিটেন, কানাডা, পর্তুগাল, তারা যে কোনো কারণেই হোক আমাদের দেশে এসেছিলেন। ভারতবর্ষের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদেশে গেছেন, 6 বছর ধরে রয়েছেন, পরিবার নিয়ে, 3-3টে সন্তান নিয়ে শেষ ছবি দিল, আজকে সমাজ মাধ্যমে ভাইরাল হলো। একবার ভাবুন তো, অসহায়তা, শোক সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা কেন ভাইরাল হচ্ছে না? সাধারণ মানুষ কোথায় যাবে? আপনারা ভোট নেবেন, দেশ শাসন করবেন, ক্ষমতায় থাকবেন বছরের পর বছর, দেশের জিডিপি বাড়াবেন, ডলার আসবে, দেশ উন্নতি হবে, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
কোথায় নিরাপত্তা? বেড়াতে যাচ্ছে, সন্ত্রাসবাদীদের হামলায় মানুষ চলে যাচ্ছে। সেনাবাহিনীরা পহেলগাঁওয়ের ঘটনা আমরা দেখেছি। মানুষ বিমানে চড়ছে, এক দেশ থেকে আরেক দেশে যাবে, এক শহর থেকে আরেক শহরে যাবে। বিমান লন্ডনে যাচ্ছিল, 1.5 লক্ষ টন পেট্রোল ছিল, জ্বালানি ছিল বলে এত বিধ্বংসী হয়ে গেল ঘটনা। এই বলেই কি দায় সারবেন? কোথায় যাব আমরা? কার কাছে বলবো? দিন দিন কি এই সংখ্যা বাড়তে থাকবে? আজকে প্রথম হয়নি বিমান দুর্ঘটনা, কিন্তু প্রশ্ন তুলতে হবে কোনো একটা সময় গিয়ে সাধারণ মানুষ কোথায় যাবে? কে নিরাপত্তা দেবে? ধরে নিচ্ছে অন্তর্ঘাত হয়নি, সরকার হয়তো জানাবেন, হয়তো প্রাথমিকভাবে ইতিমধ্যে জানিয়েছেন এটা একটা দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনা কেন হলো? পরিচর্যার অভাব, রক্ষণাবেক্ষণের অভাব, মেনটেনেন্সের অভাব, কোনো জায়গায় গাফিলতি ছিল, কাউকে শাস্তি দেওয়া হবে, বরখাস্ত করা হবে, এর বেশি কি হবে? পরিবারগুলো টাকা পেয়ে যাবে, টাটা গোষ্ঠী টাকা দিয়ে দেবে বলেছে। যারা প্লেনে চড়েনি, বিমানে চড়েনি, ডাক্তারি ছাত্রছাত্রী, ইন্টার্ন, কতগুলো ভালো ছেলে চলে গেল। একবার ভাবুন তো, আমরা কাদের দায়িত্ব দিচ্ছি? সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণ হচ্ছে, আমি বেসরকারীকরণ এইসব বিতর্কেও যাব না, কিন্তু মিনিমাম দায়িত্বটুকু, পাইলটরা জীবনটাকে শেষ করে দিল। মানুষ কিভাবে একটা জীবন গড়ে তোলে, এক মুহূর্তে শেষ। এর দায়ভার আপনারা নেবেন না? পরিদর্শন করবেন, মিডিয়ার সামনে মুখ খুলবেন, শোক প্রস্তাব করবেন দেশের রাষ্ট্রনায়করা, এক একজন রাজ্য কেন্দ্র সবাই মিলে। কবে আমরা প্রতিবাদে গর্জে উঠব বলুন তো? সমাজ মাধ্যমে শুধু হাহাকার করব, সমবেদনা জানাবো, দুর্ঘটনার ছবি মোবাইলে তুলে ভাইরাল করব, টিআরপি বাড়াবো? কি হবে? আসল কথাটা ভাবুন। আমার একটাই প্রশ্ন, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার এটাই প্রথম ধাপ, অন্তত আমি মনে করি। আমি এই প্রশ্নটা তুললাম, দেশের বিরোধিতা করছি না, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই নিরাপত্তাটুকু কি আমরা পেতে পারি না? এই জায়গায় কি একটু দায়িত্বশীল হতে পারি না? রক্ষণাবেক্ষণে কি একটু যত্নবান হতে পারি না? টেকনিক্যাল ফল্ট, ইঞ্জিন ফল্ট, যারা এই দায়িত্বগুলোতে থাকেন সেই সব প্রতিষ্ঠান আরেকটু কি করা হতে পারে না? মানুষের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলা হচ্ছে, কে প্রশ্ন তুলবে? মনে রাখবেন, দেশের প্রত্যেকটা নাগরিকের ভোট কিন্তু আপনাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে দেশকে পরিচালনা করার ক্ষেত্রে। আপনারা পরিচালনা করার ক্ষেত্রেও আরেকটু যত্নবান হন, কড়া হন, নির্দেশ দিন। সাধারণ মানুষ তো আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। বিদ্রোহ করছি না, সামান্য নিরাপত্তাটুকু আশা করি। সেনাবাহিনীরা প্রাণ চলে যাচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনা আমরা দেখেছি, বিভিন্ন সন্ত্রাসবাদী ঘটনা আমরা দেখলাম গত 22 এপ্রিল। ওগুলো তো অন্তর্ঘাত বটেই, এটাকে কি বলবেন? অন্তর্ঘাত নয় তাহলে কি? অ্যাক্সিডেন্ট কেন হয়, কি কারণে হয়? এগুলোতে আমরা যত্নবান হব না? প্রশ্ন থাকলো সরকারের প্রধানদের কাছে, যারা এর সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তাদের কাছে, যারা তা পরিচালনা করেন, দেশ যারা চালান, রাষ্ট্র যারা চালান, সকলের কাছে এই প্রশ্নটা থাকলো, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে আরেকটু যত্নবান হন। শোক প্রস্তাব নয়, পরিদর্শন নয়, একটু কড়া হন, দায়িত্বশীল হন। আমাদের দেশের সম্মানটা কোথায় গেল? কোন দেশে কি হচ্ছে আমার জানার দরকার নেই, আমি আমার দেশ নিয়ে ভাবব। এতগুলো বিদেশের মানুষ আমাদের দেশ থেকে আকাশপথে যাওয়ার পথে কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণ চলে গেল। আমাদের যেন আগামী দিন আর এভাবে সমাজ মাধ্যমে লিখতে না হয় বিমানে উঠেছিল আর ফিরল না। এই প্রশ্ন
রাখলাম। যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, এভাবেই সমাজ মাধ্যমে প্রশ্ন তুলুন। আজকের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পাতায় আমি যে প্রশ্ন রাখলাম, আপনাদের সঙ্গে আপনাদের যদি পছন্দ হয় মন্তব্য করবেন, অপছন্দ হলেও মন্তব্য করবেন। আমি সবটাই মাথা পেতে নেব। আমার ভুল আমি তাহলে সংশোধন করে নেব। আপনাদের মন্তব্য আমাকে আত্মসন্তুষ্টিতে ভোগাবে না। আত্মসমালোচনার মধ্য দিয়ে আমি নিজেকে আবার গড়ে তুলে আপনাদের সামনে ফিরে আসব আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ পরমাশিসের পাতায়। অনুরোধ থাকবে, ভালো লাগলে বেল বাটন টিপবেন, সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটাই থাকলো। আওয়াজ তুলুন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে প্রত্যেকটা নাগরিক সরকারের কাছে আবেদন করুন। এইভাবে সমাজ মাধ্যমে যে যেখান থেকে আছেন, নিরাপত্তাটা কোথায়? আমি কাউকে দোষারোপ করছি না। আমাদের রক্ষণাবেক্ষণ তো আপনাদের হাতে অর্পিত, আপনারাই তো আমাদের রক্ষা করবেন। এই কথাটুকু বলার তো অধিকার আমাদের সকলেরই আছে। নমস্কার।